বিজ্ঞাপন দিয়ে ভুয়ো পরিচয়পত্র তৈরি, শান্তা সাগরে ধৃত সৌমিক দত্তের কীর্তি ফাঁস। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে ভুয়ো নথি তৈরি, নাম ঠিকানা ছবি ডিজিটাল সই নিয়ে ভুয়ো নথি তৈরি। বিজ্ঞাপন দিয়ে ভুয়ো পরিচয়পত্র তৈরি, শান্তার সাগরে ধৃত সৌমিক দত্তের কীর্তি ফাঁস। কি কি কীর্তি ফাঁস হলো আরো ডিটেল জানাবো আপনাদের। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, শান্তাপালের সাগরে এই ধৃত সৌমিক দত্তকে গ্রেপ্তারের পর তাকে জেরায় কি কি তথ্য সামনে এলো, কি কি কীর্তি ফাঁস হলো? দেখো, একেবারে জেরক্সের দোকানের পেছনে রমরমিয়ে চালাতো ভুয়ো পরিচয়পত্র তৈরির ব্যবসা। শুধু তাই নয়, সমাজ মাধ্যমকে এখানে তিনি ব্যবহার করতেন, সমাজ মাধ্যমে পোস্ট করতেন এবং বাংলাদেশিরা ছিল তার মূল টার্গেট। তাদেরকে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দেওয়ার দাম করে প্রায় 4 থেকে 5 হাজার টাকা প্রত্যেকটি পরিচয়পত্র পিছু তিনি নিতেন। এবং শুধু তাই নয়, কারোকে তিনি সামনাসামনি চিনতেন না বা কোনো রকম ভাবে তাদের সঙ্গে অর্থের সামনাসামনি লেনদেনও থাকতো না। 1 থেকে 2 দিনের মধ্যেই ভুয়ো পরিচয়পত্র তাদের অ্যাড্রেসে পৌঁছে যেত এবং অনলাইন মারফত তিনি টাকা লেনদেন করতে। সেক্ষেত্রে জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে রেজিস্টার বুক তিনি মেনটেন করতে এখনো পর্যন্ত এরম বহু জনের ভুয়ো পরিচয়পত্র তিনি কিন্তু বানিয়েছেন। সেক্ষেত্রে তারা কারা, আদতে এরকম কোনো বাংলাদেশের ভুয়ো পরিচয়পত্র তিনি বানিয়ে দিয়েছেন কিনা এবং তারা এখনো পর্যন্ত রাজ্যে বসবাস করছে কিনা, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে লালবাজারের গুন্ডা দমন শাখা খতিয়ে দেখছে। বেশ, একা সৌমিক দত্ত নয়, শান্তাপালের আরো এক সাগরে ধৃত শেখ মমতাজ উদ্দিন, তাকে গ্রেপ্তারের পর তারও আরো কীর্তি প্রকাশ্যে এলো। শান্তা সহ আরো অনেককে ভুয়ো নথি বানিয়ে দেয় মমতাজ। সরকারি দপ্তরের ভুয়ো লেটার হেড বানিয়ে জালিয়াতি, কিভাবে জালিয়াতি করতো আরো ডিটেল জানবো। অমিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। অমিত, দেখো, শেখ মমতাজউদ্দিনকে মেমারির তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়িতে গতকাল যখন অভিযান চালানো হয়, এই অভিযান চালাতে গিয়ে কার্যত অবাক হচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। কারণ বাড়িতে একাধিক সরকারি দপ্তরের ভুয়ো লেটার হেড এবং সেই সমস্ত লেটার হেড ব্যবহার করে ভুয়ো সার্টিফিকেট ইস্যু করতেন এই মমতাজ। এই তথ্য উঠে আসছে কলকাতা পুলিশের হাতে। সেক্ষেত্রে আজকে আদালতে পেশ করে 18 তারিখ পর্যন্ত তাকে নিজেদের হেফাজতে নিয়েছে কলকাতা পুলিশ। কাদের কাদের লেটার হেড তার বাড়ি থেকে পাওয়া গেছে এবং একই সঙ্গে রাবার স্ট্যাম্প, অর্থাৎ ভুয়ো রাবার স্ট্যাম্প সরকারি আধিকারিকদের নামে, সেই সমস্ত রাবার স্ট্যাম্প তৈরি করেছিলেন এই মমতাজউদ্দিন ভুয়ো সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে লালবাজার সূত্রে যেটা জানা যাচ্ছে যে একাধিক বর্ধমান জেলার একাধিক পঞ্চায়েতের যিনি পঞ্চায়েত প্রধান তাদের নামে লেটার হেড তৈরি করে ফেলেছিলেন। বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক যিনি, তার নামে লেটার হেড তৈরি করে ফেলেছিলেন এই মমতাজউদ্দিন। এমনকি বর্ধমানের স্বাস্থ্য অধিকর্তার লেটার হেডও তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে, এমনকি স্ট্যাম্পও তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে। এছাড়া একাধিক স্কুল, অর্থাৎ বর্ধমানের মেমারি এবং সংলগ্ন যে বিভিন্ন যে পঞ্চায়েত এলাকা রয়েছে বা গ্রাম রয়েছে, সেখানকার বিভিন্ন প্রাইমারি স্কুল, সেখানকার স্কুলের প্রধান শিক্ষকের লেটার হেড, স্কুলের লেটার হেড এবং তাদের স্ট্যাম্প পর্যন্ত সেখান থেকে পাওয়া গিয়েছে। এবং এই সমস্ত তার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকরা। আমাদের নজর থাকবে। ভোটার কার্ড পাঠানোর নিয়ম বদল, বাড়ি বাড়ি ভোটার কার্ড পাঠানোর নিয়ম বদল, ভুয়ো ভোটারে কড়া নির্বাচন কমিশন। নয়া নিয়ম কবে থেকে কার্যকর হচ্ছে, কি কি নিয়মে বদল আনা হয়েছে, আরো ডিটেল জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, 1 সেপ্টেম্বর থেকে নয়া নিয়ম কার্যকর হবে, যেখানে জিপিও থেকে সরাসরি ভোটারদের ঠিকানায় পৌঁছে যাবে এপিক। এতদিন সাধারণত যে নিয়মে হতো, সেখানে জেলা নির্বাচনী আধিকারিক ভোটার কার্ড পাঠাতেন সরস্বতী প্রেসে ছাপানোর জন্য। প্রেস থেকেই ছেপে আবার আসতো জেলা নির্বাচনী আধিকারিকের কাছে। জেলা নির্বাচনী আধিকারিক কাছ থেকে তা আসতো ইআরওর কাছে, অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে। প্রত্যেকটি বিধানসভার ইআরও থেকে তারপর স্পিড পোস্ট মারফত তা পৌঁছাতো ভোটারের ঠিকানায়। কিন্তু এবার থেকে সেই নিয়ম বদল করা হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে। সাধারণত দেখা যাচ্ছে যে সাম্প্রতিক সময় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর যে নমুনা সমীক্ষা করছে ভোটার তালিকা নিয়ে, সেখানে একাধিক ভোটার অস্তিত্ব ধরা পড়ছে। শুধু তাই নয়, বিভিন্ন ইআরও অফিসেও যেটা তথ্য আসছে যে এরকম বহু এপিক পড়ে রয়েছে, যে এপিকগুলি নেওয়ার জন্য কোনো ভোটার নেই। তাই গোটা বিষয়টিকে মাথায় রেখেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই নিয়ম বদল করছে। 1 সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্যকরী হচ্ছে বলেই কমিশন সূত্রে খবর। বেশ, ফের কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ, জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা ফের বন্ধ, কেন্দ্রের দেওয়া শর্ত পূরণের পরও টাকা অমিল। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কেন্দ্রের এহেন আচরণ কেন?
দেখো, এর উত্তরই চাইছে রাজ্য সরকার এবং সেই কারণেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে ইতিমধ্যেই চিঠি দিয়েছে রাজ্য। তার কারণ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে যে চিঠি দেওয়া হয়েছিল সেখানে স্পষ্ট বলা হয়েছিল চলতি আর্থিক বর্ষের প্রথম 3 মাসের টাকা এই জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের অধীনে রাজ্যকে দেওয়া হবে এবং প্রায় 300 কোটি টাকা দেওয়ার কথা লিখিতভাবে জানিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেই চিঠি দেওয়ার পরেও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে সেই টাকা রাজ্যের কোষাগারে আসেনি এবং সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও রাজ্যের কোষাগারে টাকা না আসায় রাজ্যের তরফে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে এর কারণ জানতে চেয়ে চিঠি দেওয়া হয়, কিন্তু সেই চিঠির উত্তর এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। এর আগেও এই কর্মসূচিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বেশ কিছু বিধিনিষেধ বা বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল, যেগুলি পূরণ না করলে কেন্দ্রের তরফে টাকা দেওয়া হবে না বলে স্পষ্ট করা হয়েছিল। এবং তারপর রাজ্য একটা সময়ের পর কেন্দ্রকে জানিয়েছে যে তারা কেন্দ্রের এই শর্তগুলি মানবে, বিশেষ করে রঙের ব্যবহার, লোগোর ব্যবহার সহ একাধিক শর্ত দেওয়া হয়েছিল। সেই শর্তগুলি মানার পর গত আর্থিক বর্ষে শেষ 3 মাসে কেন্দ্রীয় সরকারের তরফে টাকা দেওয়া হয়েছিল এই প্রকল্পে, কিন্তু তারপর চলতি আর্থিক বর্ষের শুরুতে টাকা দেওয়ার কথা লিখিতভাবে বলা হলেও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জাতীয় স্বাস্থ্য মিশনের জন্য টাকা দেওয়া হলো না এখনো পর্যন্ত। আর এ নিয়ে প্রশাসনিক মহলে চর্চা শুরু হলো, তাহলে কি এই এনএইচএম বা জাতীয় স্বাস্থ্য মিশন কর্মসূচিতেও কেন্দ্রীয় সরকারের তরফে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হলো? যদিও রাজ্যের প্রশাসনিক মহল বলছে যে এই প্রকল্পটি পরিচালনা করতে প্রতি আর্থিক বর্ষে প্রায় 2000 কোটি টাকা খরচ হয়, সেক্ষেত্রে এই কর্মসূচিতে কেন্দ্র দেয় 60% টাকা, রাজ্য দেয় 40% টাকা। গোটা প্রকল্পটি চালিয়ে যেতে গেলে রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে ঋণ নিতে হবে এবং সেই মোতাবেক ঋণ নেওয়ার প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে চিঠির উত্তর না আসায়। বেশ, বিজেপি সরকার নানা রকম অন্যান্য শর্ত চাপিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করার রাস্তা তৈরি করছে। আর এই স্বাস্থ্য ক্ষেত্রে সেই সব অতিরিক্ত শর্ত মানা সত্ত্বেও তারা টাকা দিচ্ছে না বা দেবে না। এটা হচ্ছে গাজোয়ারি। এর আগে পশ্চিমবঙ্গের মানুষকে এরা ভাতে মারতে চেয়েছে, পেটে ভাত দেবো না, ছাতে মারতে চেয়েছে, মানে মাথায় ছাদ দেবো না, আবাস যোজনা, সর্বক্ষেত্রে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার, যেটা সংবিধান বিরোধী। পশ্চিমবঙ্গ যেন ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য হয়েও তাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় বিজেপি। তৃণমূল কংগ্রেস স্বাস্থ্যই সম্পদ, এই জিনিসটা বুঝে গেছে। পশ্চিমবঙ্গবাসীর স্বাস্থ্য পশ্চিমবঙ্গবাসীর সম্পদ নয়। স্বাস্থ্য ক্ষেত্রে পশ্চিমবঙ্গবাসীর জন্য কেন্দ্রীয় বরাদ্দের টাকা 9-6 করে তৃণমূলের নেতা নেত্রীদের সম্পদ বাড়ানো, এটাই ওদের লক্ষ্য। কে বলেছে ওরা সবকিছু দিয়ে দিয়েছে? ওরা দাবি করছে, নিশ্চয়ই কিছু দেয়নি, তাই জন্য কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। এরকম হতে পারে নাকি? যে কেন্দ্রীয় সরকার বারবার করে বিভিন্ন ক্ষেত্রে টাকা দেওয়ার চেষ্টা করেছেন, চাষিদের টাকা দেওয়ার চেষ্টা করেছে, তৃণমূল কংগ্রেস বলেছে না দিতে দেবো না, আগে নবান্নে টাকা পাঠাও, আমরা ঠিক করবো কে চাষি। তৃণমূল কংগ্রেস আমাদের যেসব স্বাস্থ্য বীমা আছে কেন্দ্রীয় সরকারের, সেগুলোকে আজকে এতদিন রেখেছিল, করতে দেয়নি। বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সমস্ত যোজনাকে ওরা আজকে রেখেছে, মানুষের কাছে পৌঁছতে দিচ্ছে না। এর উত্তর আগে ওরা দিক।